Convert string to character array in JavaScript. আমরা মোট 4টা ওয়েতে এই জাভাস্ক্রিপ্ট স্ট্রিংকে ক্যারেক্টার রূপান্তরিত করব কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা একটা ধরনস্বরূপ একটা এক্সাম্পল নিই এবং সেই এক্সাম্পলটাকে অ্যারেতে কনভার্ট করি আলাদা আলাদা ক্যারেক্টার অনুযায়ী। চলুন ক্রোম ব্রাউজারে এবং এক্সপেক্ট ইনভেন্ট করার পর আমাদের এই অপশন আসলো এবং কনসোলে আমরা ক্লিক করলাম। কনসোলে আসলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। আমি দেখার সুবিধার্থে একটু বড় করে নিচ্ছি, লেখাটা জুম করে নিলাম যাতে আপনারা সহজে দেখতে পারেন। একটা উদাহরণ দেওয়া যাক। কনস্ট্যান্ট একটা স্ট্রিং নেব, স্ট্রিং জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট একটা স্ট্রিং নিলাম। এই স্ট্রিংটাকে আমরা ক্যারেক্টার অনুযায়ী, যেমন জে, এ, ভি, এ, এস, সি, আর, আই, পি, টি, এটা প্রত্যেকটা একটা একটা করে ঘরে অ্যাসাইন করবো, অর্থাৎ অ্যারের মতো করে দেখাবো। সো প্রথম একটা ওয়ে, সেটা হচ্ছে স্ট্রিং নামে যে আমরা ভেরিয়েবলটা নিয়েছিলাম, স্ট্রিং ডট স্প্লিট স্প্লিট নামে একটা মেথড আছে জাভাস্ক্রিপ্টের বিল্ডিং মেথড। যদি আমরা এটা করি তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার অনুযায়ী চলে আসছে, একটা অ্যারে তৈরি হয়েছে। এবং জাভাস্ক্রিপ্টের একটা ওয়েতে আমি চেষ্টা করলাম। আর একটা আছে স্প্রাইট অপারেটর, সেটা যদি করি জাস্ট ডট ডট এবং আমার যে নামে ধরেছিলাম স্ট্রিং, দেন আমি এটাকে ক্লোজ করে দিই, এন্টার মারি, সেম রেজাল্ট আসবে। তাহলে কি হলো, দুইটা ওয়ে পেলাম। এবার 3 নাম্বারটা ওয়ে হচ্ছে অ্যারে ডট ফ্রম, দেওয়ার পরে আমরা স্ট্রিংটা দিই ভেরিয়েবল নামটা, তাহলে কিন্তু অ্যারে ডট ফ্রম স্ট্রিং, এটা তো আমরা পাচ্ছি স্ট্রিং টু ক্যারেক্টার কনভার্ট করতে পারছি। আরেকটা অপশন আছে অবজেক্ট অ্যাসাইন, আপডেট ডট অ্যাসাইন, এবং এখানে অ্যারে আর স্ট্রিং দুটো ভেরিয়েবল দুটোই প্যারামিটার পাস করলাম, স্ট্রিং। খুব মজার একটা কারণ আমরা অনেক সময় স্ট্রিং টু ক্যারেক্টারে কনভার্ট করার প্রয়োজন হয়, বিশেষ করে যখন এই স্ট্রিং টু কোনো একটা লেখা, কোনো একটা নাম, সেটা একটা ফিল্ডে ঘরের আকারে দেখালাম, সেক্ষেত্রে এই জিনিসটা খুব প্রয়োজন হয়। এছাড়া আরও অন্যান্য কাজে সিনারিও বেজ অনুযায়ী আপনি ডিসিশন মেক করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।